আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিদিন একটি হাদিস সিরিজের আজকের ১০তম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা সহিহুল বুখারীর ৩৩ নম্বর হাদিসটি শুনব। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের পরিচয় দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে আজকে মুনাফিকে ভরে গেছে। রাজনৈতিক দলগুলা মুনাফিকের সয়লাব হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আগে আমরা চলুন হাদিসের সাথে কথা বলে আসি। হাদিস কি বলে, রাসূল কি বলেছেন, আমরা সেটা দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর ৩৩ নম্বর হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলেন, মুনাফিকের আলামত হচ্ছে ৩টি। মুনাফিক যখন কথা বলবে তখন সে মিথ্যা বলবে। প্রিয় দর্শক, এই গুণগুলো যেন ভুলেও আমাদের মধ্যে প্রবেশ না করে। এটা তো আসলে গুণ না, এটা একটা বদ গুণ, এটা একটা খারাপ গুণ, এটা একটা দোষ। এই দোষগুলো যেন আমাদের ভিতরে কোনোভাবেই প্রবেশ না করে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন। প্রথম নম্বরে হচ্ছে, মুনাফিক যখন কথা বলে তখন সে কথায় কথায় মিথ্যা বলে। এটা মুনাফিকের ১ নম্বরের আলামত। মুনাফিকের ২ নম্বরের আলামত হচ্ছে, সে যখনই ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে। সে আজকে বলবে, আমি তোমাকে এটা দিব, কিন্তু আসলে সে দিবে না। নির্বাচনের আগে মেম্বার চেয়ারম্যানরা বলে, তোমাদের এদিক দিয়ে রাস্তাটা পাকা করে দিব, এটা দিব, সেটা দিব, এটা করব, তোমাদের মসজিদকে উন্নত করে দিব, তোমাদের এলাকার মাদ্রাসাকে, কবরস্থানকে এটা করব, সেটা করব, কিন্তু আসলে নির্বাচনে যখন পাশ করে যায় তখন সে ওয়াদা ভঙ্গ করে দিবে। অর্থাৎ সে মুনাফিক। মুনাফিকের ৩ নম্বরের আলামত হচ্ছে, তার কাছে কোনো কিছু আমানত রাখলে সে খেয়ানত করবে। অর্থাৎ আমানত কি সেটা বোঝেন প্রিয় দর্শক। আমানত হচ্ছে এমন একটা জিনিস, যে আমি আপনাকে বললাম যে এই কলমটা আমি তোমার কাছে রাখলাম, আগামীকালকে এসে নিয়ে যাবে। এই কলমটা আমি আপনার কাছে যেই অবস্থায় দিয়েছি সেই অবস্থায় আমাকে ফেরত দিতে হবে। এটার নাম হচ্ছে আমানত। ঠিক আছে? এটা জামানত নয়। জামানত তাকে বলে যে আমি যা দিলাম তা আমাকে ফেরত দেবে। যেমন আমি আজকে তোমার কাছে ২ লাখ টাকা রাখলাম, আমি ১০ দিন পরে নেব। এর মধ্যে তুমি চাইলে এটা খরচ করতে পারো। সেটা হচ্ছে জামানত। কিন্তু আমানত হচ্ছে, আমি যেভাবে যে জিনিস দিয়েছি সেই জিনিসটা সেভাবেই রাখবে এবং আমাকে ওই অবস্থায় তুমি ফেরত দেবে। এটার নাম হচ্ছে আমানত। যদি কোনোভাবে ক্ষয়ক্ষতি হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে, অথবা টাকা রাখলেন ইঁদুরে কেটে ফেললো, সেই দায়ভার হচ্ছে আপনার। আপনি রেখেছেন, সে তো এটাকে খরচ করে নাই, বা এটাকে রাখার জন্য আসলে সে ঠিকানা আপনি রেখে তার কাছে জমা রেখেছেন, এই জন্য সে আপনার জিনিসটা আমানত রেখেছে। তো এই জিনিসটার নাম হচ্ছে আমানত। মুনাফিকের ৩ নম্বর আলামত হচ্ছে, যখন আপনি কোনো আমানত তার কাছে জমা রাখবেন তখন সে করবে কি, এটা খেয়ানত করবে। আপনি একটা জিনিস আমানত রাখছেন, সেটা সে খরচ করে দিচ্ছে। এটা হচ্ছে মুনাফিকের ৩ নম্বর আলামত। তো আমাদের সমাজে আজকে মুনাফিকের সয়লাব হয়ে গেছে, মুনাফিকে ভরপুর হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনার ভিতরে যদি এই বদ গুণগুলা, অর্থাৎ এই দোষগুলা কোনোভাবে থেকে থাকে, তাহলে নিজের দিলের সাথে, নিজের মনের সাথে একটু বোঝাপড়া করুন, যে আসলে আমার ভিতরে যদি এই দোষগুলা থাকে, কাল হাসরের মাঠে রাসূল কি আমাকে উম্মত বলে পরিচয় দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে পুলসিরাতের পুলকে পার করে দেবেন, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবেন? অনেক কিছু নিজেকে পরিবর্তন করার জন্য মোরাকাবা করা চাই, চিন্তা করা চাই। চক্ষুকে বন্ধ করে দিয়ে অথবা বালিশে মাথা লাগিয়ে অবশ্যই চিন্তা করা চাই, আমার জীবনকে আমি কিভাবে পরিচালনা করছি, কিভাবে পরিচালনা করা দরকার, কতটুকু করছি, কিভাবে করছি, আল্লাহর সাথে আমার মুআমালাত কেমন, আল্লাহর সাথে আমার আচার আচরণ ব্যবহার কেমন, ইবাদত বন্দেগী কেমন, আর বান্দার সাথে আমার মুআশারাত চলাফেরা ইত্যাদি এগুলো কেমন, এগুলো চিন্তা করা চাই। আশা করি ইনশাআল্লাহ আমরা এভাবে চিন্তা ভাবনা করে চলাফেরা করলে, এই দোষগুলো এড়িয়ে চললে অবশ্যই আমরা ভালো মুসলমান এবং জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দোষ থেকে মুক্তি দান করেন এবং ভালো ভালো গুণগুলা অর্জন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ আবার 11তম পর্বে আপনার সাথে কথা বলে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।